তার নিরাপত্তার অভাব পড়তেছে এই বাংলায় নাকি। সে অলরেডি নাস্তিকতার পর্যায়ে চলে গেছে। ভারতের রয়ের এজেন্ট, নাস্তিক সে। কান কাটা ফজলুর রহমান, কার কথা বলতেছি? আমার পিছনে ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছেন যে কান কাটা ফজলুর রহমানের ছবি। কান কাটা ফজলুর রহমান কিভাবে হলো সে নিয়ে পরবর্তী অন্য কোনো সময় যদি সময় পাই তাহলে এটা নিয়ে বিশ্লেষণ করব। তার নিরাপত্তার অভাব পড়তেছে এই বাংলায় নাকি। উজানে চলে যাওয়ার জন্য আমরা আহ্বান করতেছি খুব ভালো মতো, কারণ সে অলরেডি নাস্তিকতার পর্যায়ে চলে গেছে। যেমন ইসলামের যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে কটূক্তি করেছে। কেমন কটূক্তি করেছে এটা আমার এখানে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিতেছি, আপনারা দেখে নিবেন পরবর্তী। ফজলুর রহমান আর কেউ নয়, ইতিমধ্যে আমরা স্পষ্ট হয়ে গেছি রয়ের এজেন্ট। কারণ তাসলিমা নাসরিন যার পক্ষ নিবে, যে দলের পক্ষ নিবে, অবশ্যই আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি একজন নাস্তিক যখন কারো পক্ষ নিবে সে নির্দ্বিধায় কি নাস্তিকের পক্ষই নিবে, এই জন্য আমরা ধরে নিতে পারি নাস্তিক সে। যেমন তাসলিমা নাসরিন একটা স্ট্যাটাসের মাধ্যমে বাংলার তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইদের মনে আগুনে যেরকম ভাবে ঘি ঢেলে দেয়, ঠিক এরকম ভাবে ওর বক্তব্যের মাধ্যমে, লেখা স্ট্যাটাসের মাধ্যমে ঘি ঢেলে দিয়েছে। যেমন তাসলিমা নাসরিন কি পোস্ট করেছে আসুন আমরা এক নজরে পড়ে আসি। তার স্ট্যাটাস পর্যালোচনা করলে দেখা যায় সে লিখেছে, বাংলাদেশে আপাতত এই একজন রাজনীতিবিদ শ্রদ্ধা পাওয়ার যোগ্য, তিনি আর কেউ নয়, কান কাটা ফজলুর রহমান। তিনি নির্ভয়ে সত্য কথা বলেন, তিনি নাকি নির্ভয়ে সত্য কথা বলেন, আর সুযোগ পাইলে ঈদের সময় সে ইঁদুরের গোত্রতে লুকিয়েছিল। তার সব কথাই আমি মেনে নিয়েছি। এই যে তাসলিমা নাসরিন কথা বলেছে যে তার সব কথাই মেনে নিয়েছে, কিন্তু একটি বিষয় সে মেনে নেয় নাই। কি বিষয়টা? ইসলাম মহান এই শব্দটা, এই বাক্যটা সে মেনে নিতে পারে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তার বিরুদ্ধে নাকি এখন জিহাদিরা জড়ো হয়ে বসেছে। জিহাদিরা জড়ো হয়েছে। খুনি জিহাদিদের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার দরকার, নিরাপত্তার রক্ষীর দরকার। এখানে রক্ষী বলতে অবশ্যই রক্ষাকর্তাদেরকে বোঝানো হয়েছে, পুলিশ প্রশাসনদেরকে বোঝানো হয়েছে, তার নিরাপত্তার দরকার এটা বোঝানো হয়েছে। কিন্তু আমি এখানে একটা পর্যালোচনা করলাম যে এখানে নিরাপত্তার রক্ষী, রক্ষী মানে কি? এখানে অবশ্যই মহিলাদেরকে বোঝানো হয়েছে। এখানে রক্ষী আমরা সাধারণত ওদেরকেই ধরে থাকি। তাহলে আমি রক্ষী হিসাবে চাচ্ছি বাংলার জনের কাছে যে উজানে পাঠায় দেওয়া হোক তাকে, অর্থাৎ যদি পাঠায় দেওয়া হয় তাহলে তাসলিমা নাসরিনের একদম কাছাকাছি থাকতে পারবে, সে রক্ষী হয়ে থাকবে। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা দেখেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে বলবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে ভুলটা ধরিয়ে দিবেন।